তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। তো এখন তোমাদের মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার পেজ নাম্বার 246। এখানে দুর্গাপুর বিদ্যাসাগর মডেল হাই স্কুল এইচএস এর যে ভৌত বিজ্ঞানের পেজটা দেওয়া আছে, ওই পেজের যে গাণিতিক প্রবলেমগুলো আছে তার অ্যান্সারটা দেব। তো এর আগে অলরেডি দুটো স্কুলের অ্যান্সার দেওয়া হয়েছে, তোমরা প্লেলিস্ট থেকে চেক করে নিয়ে ভিডিওটা দেখে নিতে পারো। তো দেখো, প্রথমে হচ্ছে একের দাগে কি গাণিতিক প্রশ্ন আছে। একের দাগে 3-এরটা দেখো, মিথেনের আণবিক ওজন 16, এর বাষ্প ঘনত্ব কত হবে আমরা জানি। দেখো m সমান 2d, তাহলে d সমান m/2 অর্থাৎ 16/2 করলে পাবো 8। তার মানে অ্যান্সারটা এভাবে করে নিতে পারো, অ্যান্সারটা হবে 8। ঠিক আছে, তো চলো এরপরে কোশ্চেন কি আছে, মানে গাণিতিক প্রশ্ন। দেখো একের দাগের 7-এরটা, 3 ওহম এবং 6 ওহম রোধের সমান্তরাল সমবায়ে তুল্য রোধ কত হবে। সমান্তরালে করলে কি হয়, দুটো রোধের ক্ষেত্রে উপরে গুণ হয়ে যায়, নিচে যোগ হয়, অর্থাৎ 3 ছক 18 ডিভাইডেড বাই 3 প্লাস 6 অর্থাৎ 9, 18/9 করলে 2 ওহম। তাহলে সেটা দেখে এভাবে লিখে নেবো আমরা, 3 গুণিত 6 বাই 3 প্লাস 6 সমান 18/9 সমান 2। তাহলে অ্যান্সার হবে এরটা 2 ওহম। ঠিক আছে, তো এটা কোষে দেখেছি যাতে তোমাদের বুঝতে না অসুবিধা হয়। অলরেডি এগুলো সকলেই পারবে, তাও দেখিয়ে দিচ্ছি যেহেতু সমস্ত গাণিতিক প্রশ্নই উত্তর দেবো বললাম তাই। এরপর চলো বিভাগ খ। বিভাগ ক্ষয়ে কি কোশ্চেন আছে গাণিতিক। তো দেখো বিভাগ ক্ষয়ে চলে আসো 2-এর দাগে 7-এরটা, বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক বলেছে 3/2 হলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত। তাহলে কি হবে, দেখো বায়ু সাপেক্ষে কাচ, তাহলে কাচের সাপেক্ষে বায়ু অর্থাৎ উল্টে যাবে, অ্যান্সারটা হয়ে যাবে 2/3। সিম্পল জিনিস, তাহলে এটা আমরা শুধু উল্টিয়ে দিলে অ্যান্সারটা হয়ে যাবে, 3/2 ছিল 2/3 হবে। তো চলো এরপর 2-এর দাগে 9-এরটা, একটি বাল্বের গায়ে লেখা আছে 220 ভোল্ট 100 ওয়াট, বাল্বটির রোধ কত। তো রোধ আর ইজিক্যাল টু ভি স্কোয়ার বাই পি, তাহলে 220 স্কোয়ার বাই পি, তাহলে 220 স্কোয়ার মানে 220 গুণিত 220 ডিভাইড বাই পি এর মান কত 100 ওয়াটের ছিল, তাহলে এটা পেয়ে যাবো 484 ওহম, এটাই অ্যান্সার। তো চলো এরপর বিভাগ ঘতে। বিভাগ ঘয়ে 4-এর দাগে 2-এ গাণিতিক প্রশ্ন আছে। বিভাগ ঘ 4-এর দাগে 2, এখান থেকে গাণিতিক প্রশ্ন আছে। প্রথমে বলছে লোহিতপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করে 2 মোল হাইড্রোজেন অণু পেতে হলে কত গ্রাম লোহার প্রয়োজন। তো অ্যান্সারটা দেখে নাও। দেখো তাহলে লিখবে বিক্রিয়ার সমীকরণ 3Fe+4H2O, এখান থেকে পাবো আমরা Fe3O4 অর্থাৎ ফেরোসোফেরিক অক্সাইড প্লাস 4H2, 4 মোল হাইড্রোজেন। তাহলে এখান থেকে এফিটা বের করে নেবো 3 × 56 গ্রাম, আর H2 পাবো 4 মোল, কারণ মোল জানতে চেয়েছি ওই জন্য হাইড্রোজেনটা গ্রামে লিখছি না, মোলে লিখছি। তাহলে এবার ওই নিয়মে লিখবো 4 মোল হাইড্রোজেন পেতে এফি প্রয়োজন কত, দেখতে পাচ্ছি 3 × 56 গ্রাম। তাহলে 2 মোল পেতে কত, 2 মোল H2 পেতে এফি প্রয়োজন, তাহলে 3 গুণিত 56 ভাজিত 4 গুণিত 2, তার পাচ্ছি আমরা 84 গ্রাম। তাহলে এটা অ্যান্সার হবে। অতএব 2 মোল হাইড্রোজেন অণু পেতে হলে 84 গ্রাম লোহার প্রয়োজন। তো এটা অ্যান্সার। তো চলো তারপরের দাগ অর্থাৎ 4.2 অথবা 4-এর দাগের 2 অথবাটা, কত গ্রাম চুনাপাথর তাপ বিয়োজনে 16.8 গ্রাম চুন পাওয়া যাবে। কত গ্রাম চুনাপাথরের বিয়োজনে 16.8 গ্রাম চুন পাওয়া যাবে। তাহলে লিখবো প্রথমে বিক্রিয়ার সমীকরণ CaCO3 থেকে হচ্ছে CaO প্লাস CO2। তাহলে এখানে দেখো এবার লিখবো আমরা যে ক্যালসিয়ামের হচ্ছে ভর সংখ্যা 40, কার্বনের জন্য 12, অক্সিজেনের কত 16, 3 16 48, যোগ করলে পাচ্ছি 100 গ্রাম, আর ক্যালসিয়াম অক্সাইড 40 + 16 মানে 56 গ্রাম। ওইখানে নিয়মে লিখবো 56 গ্রাম চুন পাওয়া যায় 100 গ্রাম চুনাপাথর থেকে। তাহলে 16.8 গ্রাম চুন পাওয়া যায় 100 ভাজিত 56 গুণিত 16.8 সমান 30 গ্রাম চুনাপাথর থেকে। তাহলে অতএব নির্ণয় চুনাপাথরের পরিমাণ 30 গ্রাম, এটাই অ্যান্সার। তো তোমার বইয়ে যে অ্যান্সারটা এখানে দেওয়া আছে, এই অ্যান্সারটা একটু ভুল আছে, তার জন্য কোনো চিন্তা নেই। তাহলে অ্যান্সারটা হলো কত না 30 গ্রাম। ঠিক আছে, এরপর চলো 4-এর দাগের 7-এর অথবাটা। 4-এর দাগের 7-এর অথবা একটা অঙ্ক আছে, তাহলে কিন্তু এই পেজের অঙ্কগুলো সারা হয়ে যাবে। কি বলছে দেখো, একটি স্কুলে 10টি 40 ওয়াট পাখা প্রতিদিন 5 ঘন্টা করে চলে এবং 15টি 60 ওয়াট বাতি গড়ে 3 ঘন্টা করে জ্বলে, প্রতি ইউনিটে 5 টাকা হিসেবে মাসিক খরচ কত হবে। তাহলে দেখো আমরা জানি যে W সমান পিটি, সেই অনুযায়ী বের করে নেব। ঠিক আছে, তাহলে P সমান W/T, তাহলে W সমান পিটি। তাহলে মাসিক ব্যয়িত তড়িৎ শক্তি একবারে করে নেব, কোনো অসুবিধা নেই, 3 নাম্বারই দিবে। তাহলে 10 গুণিত 40 গুণিত 5, তাহলে 10টা ছিল 40 ওয়াটের 5 ঘন্টা করে চলে, তাহলে 10 গুণিত 40 গুণিত 5 প্লাস 15টা ছিল 60 ওয়াটের 3 ঘন্টা করে চলে, তাহলে 15 গুণিত 60 গুণিত 30 গুণিত 30 অর্থাৎ 1 মাসের। তাহলে এটা থেকে ক্যালকুলেশন করলে পাবো 4 5 20, 2000 প্লাস এখানে 15 আর 3 মানে 3 6 18, 15 18 মানে 270 গুণিত 0, একটা শূন্য ছিল, শূন্য হলো, আর 30
তো এটা করলে পাচ্ছি আমরা 4700 গুণিত 30। তাহলে কিলোওয়াট করার জন্য 1000 দিয়ে ভাগ করলাম, তখন পেয়ে গেলাম আমরা 141 কিলোওয়াট। তো 141 কিলোওয়াট মানে 141 বিওটি একক। এটা বিওটি, এরপরে ইউনিট লেখা ভালো একটা, বিওটি একক বা বিওটি ইউনিট। ঠিক আছে, অতএব প্রতি ইউনিটে 5 টাকা হিসেবে মাসিক খরচ হবে 141 গুণিত 5 সমান 705 টাকা। আশা করি বুঝতে পেরেছো। এটা কিন্তু শূন্য নয়, এটা একটা এক্সট্রা পড়ে গেল। হ্যাঁ, তাহলে 705 টাকা হলো অ্যান্সার। তো এখানে মোটামুটি তোমাদের সবগুলোই বলে দিলাম যতগুলো অঙ্ক ছিল। আর এরপরের ভিডিওতে তোমাদের এরপরের স্কুলটা করানো হবে। তো তোমার চ্যানেলটিতে নতুন হলে ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, বাই।